শুনে গেল। কিরে ভাই, গোস্ত কি দিবেন না? না দিলে বললে তো আমরা চলে যাচ্ছি। ইরাম করে দেবো। দেখছেন তো আপনাদের এরকম কি শুরু করছে। এ ভাই, ওঠেন তো ওঠেন, গোস্ত ওঠেন। আরে ভাই, খাবার সময় ঝামেলা করবেন না, তিনি খালি পোলাও নিয়ে বসে আছে, নীতি জানে না। আলু না, আলু দিয়ে শুরু করেন। ধর্মী আলু নেন, আলু খেতে আসছে নাকি? ও দাদা, এই, কি 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 হলো? কি কি ও দাদা, এ কারে নিয়ে আইছেন? এ লোকের দ্বারা তো খাওয়া দূরে গেল, টিভি ঠিক মতো বসতেই পারতেছি। ওরে, যার যতটুকু খাবার সে ততটুকু খাবি, এ নিয়ে তো ঝামেলা করার দরকার নাই। এই যার যার ইচ্ছা নিয়ে ভাই, আপনি একটু ওই ভালো করে খাইতে দেওয়ার ব্যবস্থা করুন তো, যান একটু কষ্ট টষ্ট নিয়ে আসুন, যান। কিরাম করে দিব বলেন তো চালুই? যা দিচ্ছি তার চেয়ে বেশি নষ্ট করছে, আর গামলা থেকে হাত দিয়ে দিয়ে গোস উঠে দিচ্ছে। হয়েছে, ওই যার যতটুকু লাগবে সে ততটুকু খাবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এই তোমরা যার যার মতো নিয়ে খাও। আপনি এক কাজ করুন তো, যান একটু ওই সবাই ভালো করে খেতে দেওয়ার ব্যবস্থা করুন, গোস্ত নিয়ে আসুন, যান। এ ভাই যান, ফেরত দেখে একটা গোস্ত এখন জান তো যান। নতুন করে রান্না হবি, তারপর ফ্রেশ গোস্তের গামলা আসবি। হ্যাঁ, কি করছেন চাচা? নতুন করে রান্না আমরা খাবো গো। মোশাররফ করিম মানে বিনোদন। ঘটনাটি একটি নাটকের মধ্যে হলেও এরকম কিছু বাস্তব চিত্র গ্রামগঞ্জের বিয়েতে দেখা যায়। কিছু লোক আছে টেবিলে মানুষ থাকা সত্ত্বেও সে একাই পুরো গোস্তটা নিয়ে নেয়। আসলে এটা ঠিক নয়। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পেজটি ফলো করে দেবেন।